হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো রান্না করব শিমের বিচি দিয়ে বাঁশপাতা মাছ আর গরুর মাংস দিয়ে আলু রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি শিমের বিচিটা দিয়ে দিলাম। আর এটা ছিল ফ্রেশ শিমের বিচি, আর এগুলা এনে আমি বেছে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম, রান্নাটা করে নিব। আর রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটাকে প্রথমে কষিয়ে নিয়েছি, আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা আর বলটস কারি পাউডার দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর শিমের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু আমি কষিয়ে নিব। আর শিমের বিচিটা একটু বাঙ্গা বাঙ্গা হলে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু আমি বিচিটাকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিয়েছি, আর বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাঁশপাতা মাছটা দিয়ে দিলাম, আর বাঁশপাতা মাছটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিতেছি, না হয় মাছটা ভেঙে যাবে। আর বাঁশপাতা মাছ এমনিতেই অনেকটা নরম থাকে। তো এখন আমি গরুর মাংসটাকেও কষিয়ে নিতেছি, আর একটু নেড়ে চেড়ে দিতেছি, না হয় পুড়ে যাবে। তো গরুর মাংস দিয়ে আলু রান্না করব, আর বাচ্চারা আলু খেতে খুবই বেশি পছন্দ করে। তো সব সময় আসলে আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করি, মাছ না হয় তো মিট, না হয় চিকেন। আর এখন আমি দিয়ে দিলাম জুলের পানিটা। বাঁশপাতা মাছটা হয়ে গিয়েছে, জুলের পানিটা দিয়ে আরও 5-6 মিনিট জাল করে নিব, তো রান্নাটি হয়ে যাবে। আর আমি আলুটাও দিয়ে দিলাম। গরুর মাংসটা কষে গিয়েছে ভালোভাবে। এখন আমি আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুটাকে সিদ্ধ করে নিব। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তো রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আমি বিচির তরকারিটা নামিয়ে ফেলেছি। আর এখন আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজি রান্না এভাবে করলে আসলে খেতে ভালো লাগে। প্রথমে আমি তেল দিয়ে কিছু জিরা দিয়ে দিলাম, আর জিরাটা যখন একটু জিরা থেকে ঘ্রাণ বের হয়েছে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে আমি এই তো কুমড়াটা দিয়ে এখন আমি কুমড়াটাকে ভাজি করে নিব। আর গরুর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটু জুলের পানি দিয়ে, আমি লবণটাও চেক করে নিলাম, নিয়ে দেখলাম লবণটা একটু কম হয়েছে। তো পরে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, আর কাঁচামরিচটা দিব না কারণ বাচ্চারা যেহেতু খাবে সেজন্য। আর কুমড়া ভাজিটাও হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজিটা রান্না শেষ করে নিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।